নমস্কার। আজকে আমরা মে নিয়ে কিছু আলোচনা করি। মে মে মানে হচ্ছে পারি, পারে, পারো। আর মে নট মানে হচ্ছে পারি না, পারে না, পারো না। তাহলে মে এর প্রোনাউন্সিয়েশনটা আমরা কিভাবে করতে পারি? মে মের প্রোনাউন্সিয়েশন মে MAY মে এর প্রোনাউন্সিয়েশনটা আমরা এরকম করব মে মে কিরকম না MEI মে। আরেকটা কথা মনে রাখবে, এটাই খুব ভাইটাল থিংস, দ্যাট ইজ মে নট। ভালো করে দেখো, মে নট খুব রেয়ার কেস কন্ট্রাক্টেড ফর্ম হয়, খুব রেয়ার কেস মানে হয় না বললেই চলে। তাহলে আমরা কি করব? মেইন্ট করব আমরা, মেইন্ট। ভালো করে দেখে নাও, এটা খুব রেয়ার কেস, এটা খুব রেয়ারলি এটা ইউজ হয়, সেই জন্য এটা আমরা ইউজ করব না, এমনই বলতে পারি। তাহলে মে যখন করবে তার মিডিলে কিন্তু স্পেস থাকবে, দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু স্পেস থাকবে। তাহলে মে মানে হচ্ছে পারি, পারে, পারো। মে নট মানে পারি না, পারে না, পারো না। মেয়ের ফরমেশন যত মোডাল আছে কি বলেছিলাম না, এখানে এম হবে, মেয়ের পর কি হবে না ভার্বের বেস ফর্ম মানে V1। তাহলে সাবজেক্ট মে প্লাস V1 প্লাস ও প্লাস আর, দিস ইজ পজিটিভ সেন্টেন্স। অ্যান্ড নাও নেগেটিভ সেন্টেন্স ইজ মে নট অ্যাড করবে, তাহলে এস মে নট V1 O plus R, this is negative sentence. Now may indicates us about possibility মানে হচ্ছে সম্ভাবনা। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে I may go to school, এর মানে আমি স্কুলে যেতে পারি। দেখো, এখন আমি স্কুলে যেতে পারি, এখন যদি কাউকে আমি বলি তুমি বলো আমি স্কুলে যেতে পারি, ও বলল আমি স্কুলে যেতে পারি। এবার আমি ওকে প্রশ্ন করলাম বা প্রশ্ন করি, কি ধরনের প্রশ্ন? তুমি স্কুলে যাবে তো? এবার ও বলল হ্যাঁ আমি স্কুলে যাব। এবার আমি প্রমাণ করে দেখাচ্ছি, দেখো ও স্কুলে যাবে না। পসিবিলিটি কিভাবে প্রুভ করতে হয় দেখো। তবে একটা কথা, ইংলিশ তো আর অঙ্ক নয়, ইংলিশে অঙ্ক চলে না, কিন্তু আমি একটা অঙ্কের মধ্য দিয়ে, ম্যাথমেটিক্যালের মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি। দেখো, ও বলল আমি স্কুলে যেতে পারি, মেয়ে কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে না পসিবিলিটি, সম্ভাবনা, তাই তো? হ্যাঁ, সম্ভাবনা। তাহলে এখানে 50% পসিবিলিটি আর 50% নেগেটিভিটি, দ্যাট ইজ প্লাস মাইনাস 0। তাহলে ও স্কুলে যাবে তো? না, তাহলে ও কিন্তু ব্যালেন্সে আছে। কেউ যদি ওকে ডাকে ও ওদিকে চলে যাবে, কেউ যদি এদিকে ডাকে ও এদিকে চলে যাবে, তাহলে ও কিন্তু ব্যালেন্সে আছে, দ্যাট ইজ দ্য পসিবিলিটি। তাহলে যখন আমরা কোনো কাউকে বলবো যে আই মে মিট উইথ ইউ অ্যাট দ্য স্টেশন, তাহলে বুঝতে হবে ও আসতেও পারে নাও পারে, মানে না আসার সম্ভাবনাই বেশি। Am I clear? Yes, right. Now আর একটা এক্সাম্পল নাও, ইউ মে ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো। তার মানে কি, তুমি কাজটি করতেও পারো, তুমি কাজটি নাও করতে পারো। Now may indicates us about asking for permission and request. মে আমাদেরকে সবসময় কিসের কথা বলবে? মে আমাদেরকে কিসের কথা বলবে না পারমিশন বা রিকোয়েস্টের কথা বলবে। আমরা কোনো ক্লাসে যখন আমরা উপস্থিত হতে যাই বা ক্লাস করতে যাই, তখন আমরা স্যারকে কি বলি? মে আই কাম ইন স্যার। যখন কোনো অফিসে যাই তখন আমরা কি বলি? মে আই কাম ইন স্যার। তো এখানে ভুল করে এই রকম বলবে না মে আই কামিং স্যার, তাহলে কিন্তু আইএনজি হয়ে যাবে, তাহলে কিন্তু আইএনজি হয়ে যাবে। ইটস এ ভেরি ব্যাড থিং, so you should pronounce it very carefully. May I come in, may I come in sir, may I come in ma'am, এইভাবে বলবে। And now the next example is may I leave now, may I leave now,
ওকে, নাও মে ইন্ডিকেটস আস অ্যাবাউট উইশ। মে কিসের কথা বলছে? উইশ মানে ইচ্ছা প্রকাশ করা। তুমি ভালো চাকরি পেয়েছো, ভালো রেজাল্ট করেছো, তুমি কি করছো না তুমি তোমার আত্মীয় স্বজনদের কাছে গেছো, সেখানে তাদেরকে তুমি রিগার্ডস করছো, শ্রদ্ধা করছো, রেসপেক্ট জানাচ্ছ, তুমি তাদেরকে প্রণাম করছো, তারা কি করছে তোমার মাথায় হাত দিয়ে কি করছে না আশীর্বাদ করতে চাচ্ছে। তা সে কি বলছে? মে গড ব্লেস ইউ। তাহলে আমরা ঈশ্বরের হয়ে বলছি মে গড ব্লেস ইউ। না তাহলে এখানে দেখো মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি একটা সেন্টেন্স দিচ্ছি, এই সেন্টেন্সটা তোমরা কমেন্ট বক্সে জানাবে লিখে, দ্যাট ইজ আমি কাজটি করতে পারি না। আমি আমি কাজটি করতে পারি না। তাহলে এইটা তোমরা কমেন্ট বক্সে এটা তোমরা লিখে পাঠাবে এবং ভালো করে দেখে নাও, যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে সেগুলো তুমি রিকভার করে নিতে পারবে। আর ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস টু অল।